নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এনেছি রান্নাঘরের পর্ব যথারীতি। তবে দেখো, আমি মাঝে মাঝে তোমাদের বলি যে বেশিরভাগই নিরামিষ রান্নাবান্না দেখাই। তবে আজ যেটা দেখাবো সেটা কিন্তু সাবেকি রান্না, আর নিরামিষ নয়। এটা হচ্ছে মেটে চচ্চড়ি, মানে খাসির যেটা আর কি, মেটে মানে মাটনের যে লিভারটা, সেইটা চচ্চড়ি দেখাবো, চলো। আর এটা তো সাবেকি রান্না। তবে হ্যাঁ, এখন তো আগেকার দিনে বড্ড বেশি এগুলো লোকের মানে খাওয়ার প্রচণ্ড পছন্দের ছিল। এখন তো লোকে মাটন খাওয়া এমনি কমিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, দু একদিন তো খাওয়া যেতেই পারে। চলো দেখাচ্ছি কি কি লাগছে। এই দেখো কি লাগছে। প্রথমে লাগছে, এটা হচ্ছে মাটন লিভার, যেটা মানে মেটে। এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি একটু বেশি ছোট করেছি, কারণ একটু বড় বড় ছিল, কিন্তু খুব বেশি বড় হলে আমার ভালো লাগে না জিনিসটা। মনে হয় একটু ছোটো হলে মেটে চচ্চড়িটা ভালো হয়। আর এটাকে আমি কি করেছি, একটু ঈষদুষ্ণ গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে তুলে নিয়েছি, কিন্তু বেশি গরম জলে ফোটাবে না, একটু হালকা গরম জলে দেবে। এটা লাগছে, তাই বললাম মেটে লাগছে আলু। আমি এখানে একটা আলু দিয়েছি। আচ্ছা, লাগছে পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করা, টমেটো পেস্ট। এটা হচ্ছে আদা রসুন বাটা। এখানে তোমার 1 ইঞ্চির মতো আদা বাটা রয়েছে, আর 4-5টা কোয়া রসুন রয়েছে। আচ্ছা, এখানে লাগছে গোলমরিচ, আর এগুলো গরম মশলা, এগুলো সব ফোড়নে যাবে। গরম মশলা, গোটা গরম মশলা, আর এটা হচ্ছে তেজপাতা, আর একটুখানি টমেটো। যেহেতু আমি টমেটো পেস্ট দিচ্ছি, তার জন্য একটু টমেটো, এমনকি একটুখানি টমেটো সসও দেখো রেখে দিয়েছি, মানে কেচাপ, যদি লাগে, নাও লাগতে পারে। আচ্ছা, দেবো একটু ভিনিগার, কারণ মিটের গন্ধটা যাতে না আসে। অনেক সময় গন্ধ আসে তো, আর আমার একটু গন্ধের বাতিক আছে, মানে যে কারণে আমার চিকেন খেতেও আমি ভালোবাসি না, তো একটু ভিনিগার দিয়ে নেবো এটাতে। আর দেখো লাগছে নুন। রান্নাটা করব আমি সর্ষের তেলে। আর যে চিনি, আর একটু শাহি গরম মশলা। গোটা গরম মশলা দিলেও আমি একটু শাহি গরম মশলা দেবো। চলো দেখাই। এই দেখো, এই মেটেটার মধ্যে না আমি প্রথমে এই ভিনিগারের ঢাকাটাতে দিলেই হবে। এই ঢাকার যে 1 ঢাকা ভিনিগার আমি এটা দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, মেটের একটা গন্ধ থাকে তো সেটা চলে যাবে পুরো, মানে কোনো রকম গন্ধ আসবে না। এটা একটু দিয়ে ভিজিয়ে রাখবো। এবার এটা থাক, এরপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একটু লাগবে বেশি এতে। এবার তেলটা একটু গরম হোক, তারপরে এতে আলুটা ভেজে নেব আগে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তোমরা হয়তো ভাববে যে তেলে আলু দিলাম কিন্তু আওয়াজ হলো না, হয়তো গরম হয়নি। তা না, আমি মাঝখানটাতে দিলাম যাতে তেলটা না ছেপে। এবার আমি ওটাকে ঠিক করে জায়গায় দিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি নুন। আর তোমাদের আরেকটা জিনিস আমি দেখাতে যথারীতি ভুলে গেছি, রান্নায় এত জোগাড় করতে গিয়ে ভুলে যাই, সেটা তো হলুদ তো অবশ্যই লাগবে। হলুদ আর লঙ্কা গুঁড়ো, দুটোই মেন জিনিস আমি ভুলে গেছি। যাই হোক, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে আলুটাতে হলুদ লাগলো। এবার এগুলো একটু ভেজে নেব। এই দেখো, আমি দুটো মেন জিনিস ভুলে গেছিলাম, তোমাদের এবার বলে দিই। সত্যি এতগুলো জিনিস না মনেও থাকে না। জিরে আর লঙ্কা গুঁড়ো দুটো তো লাগবেই, আমি একদম ভুলে গেছিলাম, সরি। তো তোমরা পরে ভিডিওটা চালালে তো পরে দেখতেই পাবে। লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা লাগবে, কেমন? এটা আমি রাখলাম। এখন 3টে মেন জিনিস আমি ভুলে গেছি, একদম সরি। দেখো, আলুগুলো ভাজছি, এখনো ভাজা হয়, একটু ভাজা হবে। একটু ভাজা হলে আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপর দেখাবো যে কী কী দিচ্ছি।
দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার যে তেলটা রইল, আলুটা রেখে দিয়ে যেটা তেলটা রইল ওটাতে ফোড়নগুলো দেব। তেলের মধ্যে 2টো তেজপাতা নিয়েছিলাম, এটা দিলাম, গোলমরিচটা দিয়ে দিলাম। এবার এই এলাচগুলোকে দেখো ফাটিয়ে দিয়ে দাও। এলাচ আর দারচিনিটাকে ভেঙে নিলাম, এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলোকে দিয়ে দিলাম তেলে। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। সব থেকে মজাদার ব্যাপার কি জানো তো, আমি রান্না করতে এলে এত তেল ছিটতে থাকে আমার সামনে, আমি খুব ভয় পাই। যদিও এত রান্না করি কিন্তু তেল ছেড়েটাকে আমি এখনো খুব ভয় পাই। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এই দেখো, এবার তোমাদের আমি যেটা দেখাই না, যে একটা আমি একটু মশলাগুলোকে মিশিয়ে করে নিই, জলে দিয়ে গুলে নিই। আচ্ছা, এই দিলাম, আমি বেশি ঝাল দেব না। আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ, এগুলো দেব। আর এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার একটু জল দিয়ে এটাকে গুলে নেব। এইবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সোনালি মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, জিরে, এই লঙ্কা, জিরে আর হলুদ গুঁড়ো, এটার যে পেস্টটা এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে রসুন আর আদা দিয়ে দিলাম। এটাও একটু কষাতে হবে, তারপরে এক এক করে সব টমেটো পেস্ট ওগুলো সব দিতে থাকবো। এইবার দেখো পেঁয়াজের যে পেস্টটা ছিল, সেই পেঁয়াজের পেস্টটা এতে দিয়ে দিলাম। কারণ মেটে চচ্চড়িতে না একটু লাগে, মানে একটু কষানো ব্যাপার তো, মশলাদার হয় জিনিসটা একটু। এবার পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন, একটুখানি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। এটাকে একটু কষাই মশলাটাকে। কষিয়ে নিয়ে এর মধ্যে এখন তেল ছাড়তে শুরু করছে। এবার এর মধ্যে মেটেগুলো দিয়ে দেবো। মেটেগুলো দিয়ে দেবো আর আলুটা দিয়ে দেবো। দিয়ে মেটেগুলো দিয়ে আলুটা দিয়ে এটা এখন ফ্লেমটা বাড়ানো আছে গ্যাসে। এটা একটু নেড়ে চেড়ে মশলাটা যখন মেখে যাবে তখন না ফ্লেমটা কমিয়ে দেবো, কারণ এটা একটু কমিয়ে ধীরে ধীরে করতে হবে, তবে এটা সেদ্ধ হবে। কারণ তোমরা জানো মাটন তো এমনি সেদ্ধ হতে চায় না, আমরা মাটন সাধারণত প্রেশার কুকারেই করে থাকি। তবে এটা ঢাকা দিয়ে দিয়ে হয়ে যাবে, কিন্তু এটাকে কমিয়ে করতে হবে, বাড়িয়ে রাখলে এটা কাঁচা কাঁচা থেকে যাবে। এবার এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। আর টমেটোটা যেটা কেটে রেখেছিলাম না, আমি টমেটোটা কাটা যেটা ছিল সেটা দিচ্ছি না, টমেটোর ইটাকে দিয়ে দিচ্ছি পেস্টটা। এবার এর মধ্যে একটু কেচাপ দিয়ে দিচ্ছি।
তেজটা দিলে সবই কি মাখা মাখা হবে, একটা তেজটা একটু বেটার হবে। আর আলাদা করে টমেটো দিলাম না। দেখো দেখতে এখনই বেশ সুন্দর লাগছে, তবে হ্যাঁ এখন মেটেটা কাঁচাই রয়েছে, কারণ এটাকে এবার করতে হবে। ধীরে ধীরে নেড়ে নিয়েছি, সব মিশিয়ে নিয়েছি, একটু মিডিয়াম করে দিই ফ্লেমটা। এইবার দেবো এতে গরম জল। মাংসতে আমি অন্তত কখনো ঠান্ডা জল দিই না, আমি জানি না কেউ দাও কি না, কিন্তু আমার মনে হয় ঠান্ডা জল দিলে সেদ্ধটা ভালো হয় না, আর একটা শক্ত ভাব চলে আসে, যে কারণে আমি এবারে গরম জল দেবো এতে। এই দেখো এবার গরম জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি না, এটা যাতে সেদ্ধ হয় অল্প একটু দেবো। এটা তো একটু যদি সেদ্ধ হওয়ার জন্য একটু দিতেই হবে, কিন্তু জলটা টানিয়ে দেবো, কারণ মেটে চচ্চড়ি তো এটা শুকনো শুকনোই হয়, সেই জন্যে। আর অনেকের হয়তো ভাতের সাথে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় মেটে চচ্চড়ি রুটি পরোটার সাথেই বেশি ভালো। আর যদি এমনি মেটে ভাতের সাথে খেতে চাও তাহলে বলবো বোধহয় একটু ঝোল ঝোল করা ভালো, কিন্তু আমি এটা রুটি পরোটার সাথে করবো, তাই চচ্চড়ি যেরকম কষানো হয় ওইটাই করব। এবার দেখো জল দিয়ে দিয়েছি, তো এবার এটা চাপা দিয়ে দেবো, তারপরে সেদ্ধ হওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো এটা প্রায় হয়ে এসছে। এইবার আমি এতে একটু শাহি গরম মশলা মধ্যে একটু করেছিলাম, ওটা একটু দিয়ে দিই। এইবার মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে মেটে চচ্চড়ি বা মেটে কষা যাই বলো, দেখো মশলাদার হয়েছে। এবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে মেটে চচ্চড়ি বা মেটে কষা যাই বলো, তৈরি হয়ে গেছে। দেখতে তো খুবই ভালো হয়েছে, খেতেও ভালো হবে। তবে হ্যাঁ মশলাদার দিকে অনেকে ভয় পেতে পারো, সেই জন্য বলছি যে একদিন তো খাওয়া যেতেই পারে, রোজ রোজ তো আমরা এত রিচ খাবো না। তো রান্নাটা করে দেখালাম, যদিও রান্নার শুরুতে আমি দু একটা জিনিস বলতে বলেছিলাম, পরে বলে দিলাম তোমাদের। আর রান্নাটা তোমাদের কেমন লাগলো করে দেখো, ভালো লাগলে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর চলি।